ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে এ বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলে যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের এই নবীজির উম্মত হওয়ার দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও আমাদেরকে বিশ্ব নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি উহুদ যুদ্ধের পটভূমি সম্পর্কে আলোচনা করব। আজকে 31 নম্বর পর্ব। উহুদ যুদ্ধের পটভূমি। হিজরি 2য় সনের 17 রমজান অনুষ্ঠিত বদর যুদ্ধে মক্কার কুরাইশ কাফের বাহিনী ভীষণভাবে পরাজিত হয়। প্রতিপক্ষ মুসলমানদের তুলনায় বহুগুণ বেশি জনবল ও অস্ত্র-শস্ত্রের অধিকারী হওয়া সত্ত্বেও অভাবনীয় পরাজয় বরণ কুরাইশদের মান সম্ভ্রম শক্তির ভিত্তিমূলে কঠিন আঘাত হানে এবং আরবময় তাদের যে প্রভাব প্রতিপত্তি ছিল তা মারাত্মক রূপে ক্ষতিগ্রস্ত হয়। বিশেষত আবু জেহেল, উমাইয়া বিন খালফ ও উতবার ন্যায় পরাক্রমশালী কুরাইশ সরদারের মৃত্যু তাদেরকে মুসলমানদের বিরুদ্ধে আরো বেশি প্রতিহিংসা পরায়ণ করে তোলে। সুতরাং তারা মুসলমানদেরকে ধরা পৃষ্ঠে হতে মুছে ফেলার জন্য সর্বপ্রকার আয়োজন করতে শুরু করে। এই উদ্যোগের আরেকটি মনস্তাত্ত্বিক কারণ ছিল আরবদের প্রকৃতিগতভাবে আরবরা ছিল প্রতিশোধ পরায়ণ, রক্তপিপাসু। হত্যার বিনিময়ে হত্যা না করতে পারা পর্যন্ত তাদের হারাম হয়ে যেত। সুতরাং বদরে যে সব কাফের কুরাইশ নিহত হয়েছিল তাদের আত্মীয় স্বজন দৃঢ় পণ করে বদর যুদ্ধের প্রতিশোধ তারা মুসলমানদের থেকে নিয়েই ছাড়বে। বদর যুদ্ধে নিহত কুরাইশ নেতা উতবা ও তনয়া আবু সুফিয়ান পুত্রী সংকল্প করে বসল, যতদিন না তার পিতার হত্যার প্রতিশোধ গ্রহণ করতে পারবে ততদিন সে নখ কাটবে না, তেল ব্যবহার করবে না, সাজসজ্জা গ্রহণ করবে না। সুতরাং বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণ এবং আরবদের মনস্তাত্ত্বিক গঠন উহুদ যুদ্ধের পটভূমি সৃষ্টিতে শক্তিশালী সহায়কের ভূমিকা পালন করে। কুরাইশদের যুদ্ধযাত্রা 3য় হিজরি সনের শাওয়াল মাসে 3 সহস্র কুরাইশ যোদ্ধা মদিনাভিমুখে রওনা করে। উদ্দেশ্য সিদ্ধান্তকারী একটি যুদ্ধ পরিচালনার মাধ্যমে মুসলমানদের ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া। যাত্রাকালে তারা নিজেদের প্রধান দেবতা হবল ঠাকুরের প্রতিকৃতি সঙ্গে নিতে বিস্মৃত হয় নাই। সৈন্যবাহিনীর পুরোভাগে যুদ্ধ পতাকার পশ্চাতে হবল
ঠাকুরের বেড়াটকায় বিকট দর্শন মূর্তি। এ বাহিনীতে 700 অষ্টরোহী করবর্মাচ্ছাদিত সৈন্য এবং 200 অশ্বারোহী ছিল। সঙ্গে ছিল 15 জন নারী, যারা হবল মূর্তির পশ্চাতে থেকে রণবাদ্য আর সঙ্গীত বাজিয়ে কাফের বাহিনীর প্রতি হিংসাবৃত্তিকে উত্তেজিত করে চলছিল। আরবে চিরাচরিত রীতি ছিল যে যুদ্ধ ললনাকুল সঙ্গে থাকত, সে যুদ্ধ তারা প্রাণপণ করে লড়াই করত। তাই তাদের এই ব্যবস্থা সর্বাধিক অস্ত্রশস্ত্রে সজ্জিত 3 সহস্র যোদ্ধাবাহিনী সত্যের তথা ইসলাম এবং ইসলাম অনুসারীদের মূলোৎপাটন উদ্দেশ্যে মদিনাভিমুখে যাত্রা করেছে। তাদের অভাবিত পূর্ব শরণসজ্জায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতৃব্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পর নাই বিচলিত হয়ে পড়েন। তিনি যদিও তখনও প্রকাশ্যত ইসলাম গ্রহণ করেন নাই, সেই সুবাদে হিজরত করেন নাই, মক্কা শরীফে রয়ে গেছেন। কিন্তু ইসলাম এর নবী এবং মুসলমানদের প্রতি তার আন্তরিকতার কিঞ্চিত আভাস পাঠক বর্গ দ্বিতীয় আকাবার সম্মেলন ও শপথ উপলক্ষে লাভ করেছেন। তিনি পত্রবাহক মারফত কুরাইশদের রণসজ্জা এবং মদিনাভিমুখে যাত্রার খবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৌঁছে দেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পত্রবাহক সুকৌশলে কুরাইশ বাহিনীকে এড়িয়ে মদিনায় উপনীত হয়ে তার পত্র হস্তান্তর করেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পত্র মারফত কুরাইশদের যুদ্ধযাত্রার সংবাদ অবগত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 জন লোককে কুরাইশ বাহিনীর গতিবিধি এবং তাদের সঠিক অবস্থা পর্যবেক্ষণের উদ্দেশ্যে প্রেরণ করেন। তারা ফিরে এসে জানান, আবু সুফিয়ানের নেতৃত্বে 3 সহস্র সৈন্যের এক বিশাল বাহিনী মদিনার উপকণ্ঠ জুলহুলাইফা নামক স্থানে উপনীত হয়ে শিবির স্থাপন করেছে। কাফের বাহিনীর বাহন পশুগুলো জুলহুলাইফার আশেপাশের চারণভূমির সব ঘাস লতা খেয়ে শেষ করেছে। কুরাইশরা যাত্রাকালে বনু কেনানা এবং তিহামাবাসীদের কেউ নিজেদের সঙ্গে নিয়েছে এবং তাদের প্রসিদ্ধ কবিরা যুদ্ধ বিষয়ক কবিতা আবৃত্তি করে সৈন্যদেরকে উত্তেজিত করেছেন। পরামর্শ সভাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিশ্চিত হলেন কুরাইশরা বিশাল উদ্যোগ আয়োজন করে 3 সহস্র যোদ্ধা নিয়ে মদিনার অবকণ্ঠে উপনীত তখন এই জরুরি পরিস্থিতিতে কর্তব্য নির্ধারণের উদ্দেশ্যে তিনি সাহাবায়ে কেরামের পরামর্শ সভা আহ্বান করেন। প্রখ্যাত মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইকেও এ সভায় রাখা হয়। শুক্রবার দিন প্রাতঃকালে সভা বসে। সভায় উপস্থিত সকলের মতামত গ্রহণ শুরু হয়। আনসার ও মুহাজিরদের মধ্যকার প্রবীণ ব্যক্তিগণ মত প্রকাশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরিস্থিতি বিবেচনায় আমাদের মনে হচ্ছে এবার নগরীর বাইরে গিয়ে যুদ্ধ করা আমাদের পক্ষে কোনো ক্রমেই সমীচীন হবে না। তারা নিজেদের মতের সপক্ষে যুক্তি উত্থাপন করে বলেন, মদিনায় অভ্যন্তরীণ অশান্তি বিশৃঙ্খলা বিরাজ করেছে। সে কারণে গত কয়েকদিন যাবৎ
মদিনায় কড়া পাহারা বসাতে হয়েছে। মদিনার অভ্যন্তরস্থ ইহুদি, পৌত্তরিক এবং মোনাফেকদেরকেও বিশেষ ততপর দেখা যাচ্ছে এমনকি গত রাত পর্যন্ত হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো প্রবীণ আনসার ও অনেক বিশ্বস্ত সাহাবীকে নিয়ে মদিনার মসজিদের দ্বারদেশে রক্ষের কার্যে নিযুক্ত ছিলেন। তাই নগরীর বাইরে গমন না করাই আমাদের জন্য মঙ্গলজনক হবে বলে মনে হয়। পক্ষান্তরে শত্রু বাহিনী যদি মদিনার নিকটবর্তী হয় তাহলে সহজে আমরা তাদেরকে প্রতিরোধ করতে সক্ষম হব। তারা আমাদের কোনো ক্ষতি সাধন করতে পারবে না, কেননা মদিনা নগরী ক্ষুদ্র দুর্গ, বিশেষে তদুপরি প্রাচীর ও পরিখাদি দ্বারা সুরক্ষিত। তাই শত্রু সৈন্য নগরীর ওপর আক্রমণ করে তেমন সুবিধা করে উঠতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নগরীর বাইরে গমন না করার মতো সমর্থন করে বললেন, স্ত্রী লোক বালক বালিকাদের নিরাপদ স্থানে রেখে আমাদের নগরীতে অবস্থান করাই সমীচীন মনে হয়। যুবক শ্রেণী নগরীতে অবস্থান করে শত্রু বাহিনীকে প্রতিরোধ করার মতের বিরোধিতা করে বললেন, এ পন্থা গ্রহণ করলে শত্রুদের স্পর্ধা বেড়ে যাবে। তারা ভাববে তাদের শক্তি পরাক্রম দর্শনে আমরা ভীত হয়ে পড়েছি। আমরা শত্রু পক্ষকে দেখাতে চাই তাদের বল বিক্রম আর পরাক্রমে আমরা কিছুমাত্র ভীত নই। এ যুদ্ধে যদি আমরা সম্মুখে অগ্রসর হয়ে শত্রু সৈন্যদের অপরাক্রমণ পরিচালনা করি তাহলে ভবিষ্যতে শত্রু বাহিনী আমাদের ওপর হামলা চালাতে সহজে সাহসী হবে না। বীর কিশোরী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ চুপচাপ পক্ষ বিপক্ষের আলোচনা শুনছিলেন। এখন তিনিও নগরীর বাইরে গিয়ে যুদ্ধ করার মতে সমর্থন করেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাইরে কাফের কুরাইশদের সঙ্গে যুদ্ধ না করে খাদ্য পানি স্পর্শ করব না। আনসারের এক দল ও মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার পক্ষপাতীদের দলে যোগ দেন। ফলে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার মতোই সংখ্যাগরিষ্ঠের সমর্থন লাভ করে। সুতরাং দীর্ঘ আলোচনা শেষে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার সিদ্ধান্তই গৃহীত হয়। যেহেতু নগরীর বাইরে গিয়ে এই যুদ্ধ করার সিদ্ধান্ত অধিকাংশের মতামত অনুসারে গৃহীত হয়েছে, তাই নিজের এবং নিজের বিশিষ্ট সহচরগণের মতো বিরুদ্ধ হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, তোমরা সকলে যুদ্ধযাত্রার জন্য প্রস্তুত হও। অল্পক্ষণ পরে জুমআর নামাজ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সকলকে জিহাদ সম্বন্ধে উপদেশ উৎসাহ প্রদান করে বললেন, ধৈর্য ধারণ করতে পারলে তোমরাই জয়ী হবে, তোমাদের জয় সুনিশ্চিত। জিহাদের বিষয়ক আলাপ আলোচনা বেশ কিছুক্ষণ চলে। এমনকি আসর নামাজের সময় সমস্ত সমুপস্থিত নামাজের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে অন্তঃপুরে প্রবেশ করেন। অন্যদিকে মুসলমান ঘরবাড়িতে গিয়ে রণসাজে সজ্জিত হয়ে মসজিদে নববীর সম্মুখে সমবেত হতে থাকেন। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের সমর্থনের সময় হযরত সাদ বিন
মুআয সহ কয়েকজন বিশিষ্ট সাহাবী উপস্থিত জনমণ্ডলীকে উদ্দেশ্য করে বললেন, আপনারা নিজেদের মতামত সম্পর্কে আরেকবার চিন্তা ভাবনা করে দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতের বিরোধিতা করা মনে হয় আমাদের জন্য সঙ্গত হচ্ছে না। তার মতের উপর নির্ভর করাই আমাদের জন্য মঙ্গলজনক হবে। আপনারা আরেকবার ভেবে দেখুন, ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে জনসমাবেশে উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমনীয় চির সুন্দর চির মনোহর চেহারা দর্শনে উপস্থিত সাহাবায়ে কেরাম আবেগে উদ্বেল হয়ে পড়েন। হযরত সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ মোতাবেক কয়েকজন ভক্ত প্রাণ সাহাবীর সম্মুখে অগ্রসর হয়ে নিবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের মত প্রত্যাহার করেছি, আপনার সিদ্ধান্তই চূড়ান্ত, সুতরাং আপনি রণসজ্জা ত্যাগ করুন। তিনি দৃঢ় কণ্ঠে প্রতিবাদ করে বললেন, সংখ্যা আধিক্যের মতে একটা বিষয় চূড়ান্ত হয়েছেন, জননায়ক কর্তৃক সে সিদ্ধান্ত সর্বসাধারণে ঘোষিত হয়েছে। এখন সর্বসাধারণ মানুষ জননায়কের মতের সম্মান মর্যাদা রক্ষার্থ নিজেদের স্বাধীন মত বিসর্জন দেবে, এটা সমীচীন নয়, সুতরাং এটা আমার পক্ষে অসম্ভব। তবে যদি মহান আল্লাহ এর বিপরীত কোনো নির্দেশ জারি করেন, তাহলে আমি সেই নির্দেশই অনুসরণ করব। সুতরাং গৃহীত সিদ্ধান্তই চূড়ান্ত, তোমরা সম্মুখে অগ্রসর হও, এখন আর পেছনে ফেরার অবকাশ নেই, বিজয় তোমাদের সুনিশ্চিত। যদি ধৈর্য ধারণ করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ঘোষণা করলেন, যুদ্ধবেশ ধারণ করে যুদ্ধ ছাড়াই তা পরিহার করা কোনো নবীর জন্য শোভনীয় নয়। যুদ্ধাবেশ ধারণ করে যুদ্ধ ছাড়াই তা পরিহার করা কোনো নবীর জন্য শোভনীয় নয়। তিনি সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের ওপর মদিনার শাসনভার ন্যস্ত করে যুদ্ধ ময়দান অভিমুখে রওনা করলেন। মুনাফিকদের ষড়যন্ত্র। মুসলিম বাহিনী উহুদ ময়দান অভিমুখে ধীর শান্ত পদক্ষেপে চলছেন। কোনো চাঞ্চল্য, কোনো গর্ব, অহংকার বা বিশৃঙ্খলা নাই। মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 1000। এর মধ্যে 300 মুনাফিক, 100 বিধর্মী এবং 50 জন অশ্বারোহী। মুহাজিরগণের পতাকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে এবং আওস ও খাজরাজের পতাকা যথাক্রমে হযরত উসাইদ ও হযরত হুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে শোভা পাচ্ছিল। মুসলিম বাহিনী রাসূল সারিয়া নামক স্থানে উপনীত হলে এক দল ইহুদি এসে যুদ্ধে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে মুসলিম বাহিনীর সঙ্গে সংযুক্ত করতে অস্বীকৃতি জানান। মদিনা হতে মাইল 2.5 দূরে সুনেহে নামক স্থানে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহন হতে অবতরণ করে এখানে কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তার 300 অনুসারী সহ দল ত্যাগ করে, কেননা সে মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করার বিপক্ষে মত প্রকাশ করেছিল। এ মুহূর্তে নিজের মতামত গৃহীত না হওয়ার বাহানা তুলে এসে দল ত্যাগ করে। সে বলল, মুহাম্মদ আমাদের কথা রাখেন নাই,
তিনি গুটি কয়েক অল্প বয়স্ক অনভিজ্ঞ যুবক ছেলে পেলের মতামতকে প্রাধান্য দিয়েছেন। সুতরাং আমরা কেন মরতে যাব? হযরত আব্দুল্লাহ বিন উবাই আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উবাই ও তার সঙ্গে দলত্যাগে উদ্যতদের বোঝাতে চেষ্টা করলেন, এহের সংকটকালে কোনো গোষ্ঠী সম্প্রদায় তাদের নবীকে পরিত্যাগ করে যেতে পারে না। সুতরাং তোমরা এরূপ সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত হও। কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাই ও তার অনুসারীরা অত্যন্ত তুচ্ছ তাচ্ছিল্যের সাথে হযরত আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শ অগ্রাহ্য করে তাদের উস্কানি ফুসলানিতে বনি সালেমা এবং বনি হারিসার মুসলমানদের মাঝেও মানসিক দুর্বল সৃষ্টি হয়। তারাও পাশ্চাৎ অনুসরণ কল্পনা করেছিলেন। এ সময় আয়াত নাজিল হলো, ইযা হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ওয়াল্লাহু ওয়ালিয়্যুহুমা। অর্থ, যখন তোমাদের মধ্যকার দুইটি দল দুর্বলতা ও সাহসহীনতার মনোভাব প্রকাশ করেছিল, অথচ আল্লাহ তাহাদের সাহায্যকারী অভিভাবক। উপরোক্ত আয়াত নাজিল হবার পর বনু সালেমা ও বনু হারিসার মনোভাবে পরিবর্তন ঘটে এবং তারা মুনাফিকদের দুষ্কৃতি ও চক্রান্ত বুঝে ফেলে তাদের অনুগত হতে বিরত হন। এমনকি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমীপে উপস্থিত হয়ে কাফের বাহিনীর মুখোমুখি হবার আগে মুনাফিকদেরকে নির্মূল করার জন্য নিজেদের অস্থিরতা ব্যগ্রতা প্রকাশ করেন। তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাতীয় জীবনের এহেন সংকটময় মুহূর্তে এরা বিভ্রান্তি সৃষ্টি করে মুসলিম বাহিনী ত্যাগ করেছেন। সুতরাং আগে তাদেরকে নির্মূল করা উচিত। আনসারদের অপর দল বলল, এই সংকটময় মুহূর্তে শত্রু সংখ্যা বাড়ানো কোনো বুদ্ধিমত্তার কাজও হবে না। তাহলে যুগপৎ ঘরের শত্রু বিভীষণ মুনাফিকদের এবং বহিঃশত্রু কুরাইশদের মোকাবিলা করতে হবে, যা খুবই কষ্টকর ব্যাপার। মুনাফিকদের সম্পর্কে বনু সালেমা ও বনু হারিসা উল্লেখিত প্রতিবাদরত অবস্থায় আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ফামা লাকুম ফিল মুনাফিকিনা ফিআতাইনি ওয়াল্লাহু আরকাসাহুমা বিমা কাসাবু। অর্থ, তোমাদের কি হলো? তো মুনাফিকদের সম্পর্কে তোমরা দ্বিধা বিভক্ত কেন হলে? দুষ্কৃতির কারণে আল্লাহ তাআলা তাদেরকে কুফরের দিকে ফিরিয়ে দিয়েছেন। এরপর আনসার সম্প্রদায় জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বড় কুরাইজার সাহায্য নিতে পারি কি? তিনি না সূচক জবাব দেন, মুনাফিকদের দলত্যাগের পর মুসলিম বাহিনীতে সৈন্য সংখ্যা থাকল মাত্র 700। এই ক্ষুদ্র বাহিনী নিয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 303 গুণেরও বেশি সংখ্যক কুরাইশ বাহিনীর বিরুদ্ধে ওর ময়দানে অভিমুখে অগ্রসর হন। সেনাপতি রূপে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় হিজরি সনের শাওয়াল মাসের 14 তারিখ শুক্রবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিম বাহিনী মদিনা হতে 3 মাইল দূরে অবস্থিত ওর প্রান্তরে উপনীত হয়। শনিবার দিন মুসলিম বাহিনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে
জামাআতে ফজরের নামাজ আদায় করতে সারিবদ্ধভাবে দণ্ডায়মান হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের মুসাল্লা ছেড়ে ময়দানে উপস্থিত। এখন নামাজের ইমামও দক্ষ সেনানায়ক এবং বীর সেনাধ্যক্ষের ন্যায় নিজে বাহিনীকে দলে দলে বিভক্ত করে যথাস্থানে সংস্থাপিত করেছেন। 700 মুসলিম বীর মুজাহিদকে উহুদ পাহাড় পশ্চাতে রেখে সারিবদ্ধভাবে দাঁড় করান। উহুদ পাহাড়ে একটি গিরিপথ ছিল। শত্রু সৈন্য যাতে এই গিরিপথ দিয়ে ময়দানে ঢুকে আক্রমণ না করতে পারে, তাই এই গিরিপথ রক্ষায় হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্বে 50 জন তীরন্দাজ সৈন্যকে নিয়োজিত করেন। এই দলের প্রতি সেনাপতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠোর নির্দেশ ছিল, যুদ্ধে জয় পরাজয় যাই হোক, যাই ঘটক, কোনো অবস্থায় তোমরা এই গিরিপথ ত্যাগ করবে না। শত্রু বাহিনী এই গিরিপথ দিয়ে ময়দানে প্রবেশ করতে চাইলে তীর নিক্ষেপ করে তাদেরকে প্রতিহত করবেন। সাবধান, জয় পরাজয় যাই ঘটুক, আমার নির্দেশ ব্যতীত তোমরা এই স্থান ত্যাগ করবে না। মুসলিম বালকদের সাহসিকতা। মদিনার কতিপয় অপ্রাপ্ত বা বয়স্ক বালক মুসলিম বাহিনীর সাথে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বীরত্ব ও সাহসিকতা দর্শনে যার উপর নাই প্রীত হন এবং তাদের জন্য প্রাণ খুলে দোয়া করে মদিনায় ফেরত পাঠান। মুসলিম বালকগণ যখন দেখিলেন অপ্রাপ্ত বয়স্ক বলে তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে, তখন তাদের দুঃখ মনস্তাপের অবধি রইল না। এদের মধ্যে রাফে নামক এক বালক অপ্রাপ্ত বয়স্ক তার দুর্বলতা ঘোচানোর উদ্দেশ্যে পায়ের বৃদ্ধাঙ্গুলের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে নিজেকে বড় করে দেখাতে লাগলেন। তখন সকলে বললেন, ছেলেটি তীর নিক্ষেপে অতিশয় পটু। তখন তাকে যুদ্ধে যোগদানের অনুমতি দেওয়া হয়। হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বালক ছিলেন, তাকে অনুমতি দেওয়া হয় নাই। তিনি যখন দেখলেন অনুমতি পাচ্ছেন না, তখন অভিমান স্বরে তার পিতার নিকট উপস্থিত হয়ে বললেন, আমি রাফেকে কুস্তিতে হারিয়ে দিয়ে থাকি, অথচ সে যুদ্ধে যোগদানের অনুমতি পাচ্ছে আর আমাকে ফেরত পাঠানো হচ্ছে, এ কেমন কথা? বালকদের সাহসিকতা, বীরত্ব আর আত্মোৎসর্গের স্পৃহা দর্শনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিতান্ত খুশি হন। তিনি সামুরাকে বললেন, তুমি রাফের সাথে কুস্তি লড়ে তাকে হারাও তো দেখি। বলতে না বলতে দুই বালক বীর সামুরা ও রাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঠুকে ঠুকে মল্ল যুদ্ধে প্রবৃত্ত হন এবং মহাসৌভাগ্যবান সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপক্ষের ওপর বিজয়ী হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে ওঠে হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ যুদ্ধে যোগদানের অনুমতি দিয়ে দেন। কালক্রমে এ বীর বালকগণই অর্ধ পৃথিবীর ওপর ইসলামের বিজয়ন্তী উদ্দিন করেছিলেন। মুসলিম বাহিনী ও কুরাইশ বাহিনী মুখোমুখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বাহিনীর ডান বাহুর নেতৃত্বে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাম বাহুর নেতৃত্বে হযরত জুমুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অগ্রগামী বাহুর নেতৃত্বে বীর কিশোরী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়োগ করে সৈন্যবাহিনীকে
সাব্যস্ত বিনষ্ট করেন। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে মুসলিম বাহিনীর পতাকা এবং হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের তরবারি প্রদান করেন। কুরাইশ বাহিনী তাদের হবল দেবতার মূর্তি ঊর্ধ্বে তুলে ধরে ধবনি জয় করতে করতে ময়দান অভিমুখ অগ্রসর হতে শুরু করলো। তাদের সাথে আগত রমণীরা রণসঙ্গীত রণবাদ্য বাজিয়ে যুদ্ধ উদ্দীপনা সৃষ্টি করতে থাকে, যুদ্ধোন্মাদনা সৃষ্টি করতে থাকে। এতে বিজয়ী সুফল ফলে কাফের বাহিনীর মাঝে বিপুল যুদ্ধোদ্যোগ পরিলক্ষিত হয়। তাদের সংবাদিত নেতা আবু সুফিয়ান বদর যুদ্ধের পরাজয় কাহিনী শুনিয়ে কাফের বাহিনীকে উত্তেজিত করে চলেছেন। কাফের বাহিনীর পক্ষ থেকে সর্বপ্রথম আবু আমের ময়দানে অবতরণ করে এ লোক যাজন শ্রেণীর একজন, মদিনার আওস বংশে বাস করত। মদিনায় ইসলামের উৎখাপনের পূর্বে সে রাহেব বলে আখ্যায়িত হতো। সে দেখতে পেল আওস ও খাজরাজ বংশের লোকেরা দলে ইসলাম গ্রহণ করেছে। তাদের অনুগমন করে পার্শ্ববর্তী অন্যান্য আরব গোষ্ঠী সম্প্রদায়ও ইসলামের ছায়াতলে আশ্রয় নিচ্ছে। ইসলাম সৈন্য উন্নতির পথে অগ্রসর হচ্ছে। তার যাজকত্বের ভবিষ্যতে কি দশা ঘটবে ভয়ে সে দারুণ ভীত হয়ে পড়ে এবং ইসলাম ও মুসলমানের প্রতি অতিশয় বিদ্বেষ পরায়ণ হয়ে ওঠে। এক পর্যায়ে কিছু লোককে সাথে নিয়ে সে মক্কায় পলায়ন করে এবং ইসলাম বিরোধিতায় কুরাইশদের অন্তরঙ্গ দোসরে পরিণত হয়। সেও কুরাইশ বাহিনীর সাথে ওহদ যুদ্ধে যোগদান করেন। আবু আমের ময়দানে অবতরণ করে আনসার সম্প্রদায়ের উদ্দেশ্যে উচ্চকণ্ঠে বলতে লাগলো, হে মদিনাবাসী, আমাকে কি চিনতে পারছ? আমি তোমাদের রাহিব পুরোহিত আবু আমের। তোমরা মুহাম্মদকে ছেড়ে আমার সঙ্গে আসো, এতে তোমাদের প্রভূত কল্যাণ সাধিত হবে। কিন্তু এ হতভাগার জানার সৌভাগ্য হলো না যে আনসার দল এখন যাজক পুরোহিতের প্রতারণার জাল হতে সম্পূর্ণ মুক্ত। তারা আর যাজক পুরোহিতের প্রবঞ্চনা প্রতারণা জালে আবদ্ধ হবার পাত্র নন। সুতরাং আবু আমরের আহ্বানের জবাবে তারা সমবেত কণ্ঠে বলে উঠলেন, সেরে প্রতারক, তোর প্রতারণা প্রবঞ্চনা জালে বন্দী হবার পাত্র আমরা নই। তুই দূর হ আমাদের দৃষ্টির সম্মুখ থেকে। তোর যাজকত্ব আর পৌরোহিত্যের ধার আমরা আর কোনো দিনই ধারব না, ধারবার নয়। মক্কা ত্যাগের প্রকারে হতভাগা কুরাইশদেরকে বড় গলায় বলেছিল, আমি মদিনাবাসীর যাজক পুরোহিত। আমাকে তোমাদের সঙ্গে দেখতে পেলে মদিনাবাসী সবাই মুহাম্মদকে পরিত্যাগ করে আমার দলে চলে আসবে। কিন্তু আনসারদের জবাবে তার মান সম্মানের সব ফাঁকা বলে মাঠে মারা গেল। সে কুরাইশদের নিকট মুখ রক্ষার শেষে সেটাই খোদোক্তি করে বলল, আমার অনুপস্থিতিতে দেখেছিরা সম্পূর্ণ বিগড়ে গেছে। এবার তার যাজকত্ব আর পৌরোহিত্যের ক্রোধ অভিমান ইসলাম ও মুসলিম বিদ্বেষের পররে গৃহীতাহুতি দিলাম। এই হতভাগে সর্বপ্রথম প্রস্তর আর বান নিক্ষেপ করে
যুদ্ধের সূচনা করে, সে তার এই দুষ্কর্মের যথার্থ প্রত্যুত্তর পেয়ে কেটে পড়ে। অবস্থা দৃষ্টি আবু সুফিয়ান ভালোভাবে বুঝে ফেলল খামাখাই এতদিন অপদার্থটার ভার বহন করা হয়েছে। আনসার সম্প্রদায়ের একটা বড় বেঁচে থাকতে যে রাসূলুল্লাহ সাল্লাম ও মুহাজির সম্প্রদায়ের কেশাগ্র যে স্পর্শ করা যাবে না ধরত। আবু সুফিয়ান পূর্ব থেকে এ বিষয় সম্পর্কে অবগত ছিল, আর অবগত ছিল বলে সে মদিনার প্রাচীন পুরোহিত যাজক আবু আমেরকে দিয়ে যুদ্ধ ময়দানে একটা রাজনৈতিক চাল চেলেছে। কিন্তু এ রাজনৈতিক চালের ফলাফল তার দৃষ্টির সম্মুখে স্পষ্ট হয়ে আছে। তাই ধৃত আবু সুফিয়ান ময়দানে উপস্থিত হয়ে উচ্চ কণ্ঠে বলতে লাগলো, হে আওস ও খাজরাজ ভাইরা, তোমরা আমাদের স্বগোত্রীয় লোকগুলোকে পরিত্যাগ করে মধ্যখান থেকে সরে দাঁড়াও। সম্মুখ সবরে তাদের সাথে আমাদেরকে বুঝতে দাও, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ বা শত্রুতা নাই। আমরা তোমাদেরকে কিছু বলবো না, তোমাদের নগর আক্রমণ করব না। এই ময়দান থেকে আমরা মক্কাভিমুখে ফিরে যাব। আবু সুফিয়ানের ধূর্ততাপূর্ণ ঘৃণ্য জবাবে আনসার সম্প্রদায় ক্রোধে অগ্নিশর্মা হয়ে তাকে ভৎসনা তিরস্কার করতে থাকে। ওহদ যুদ্ধে কুরাইশ বাহিনীর যুদ্ধ পতাকাবাহী ছিল বনি আবিদ্দার। বদর যুদ্ধেও তারাই পতাকাবাহী ছিল। বদরে কুরাইশ বাহিনী শোচনীয় পরাজয় বরণ করে। এবার আবু সুফিয়ান তাদেরকে শাসিয়ে বলল, দেখ, তোমরা আমাদের পতাকা বাহক, বদরেও তোমরাই পতাকাবাহী ছিলে। বদর যুদ্ধে আমাদের জন্য এক কলঙ্কময় ইতিহাস রচনা করেছে। এ যুদ্ধেও যদি তোমরা পতাকার মান সম্ভ্রম রক্ষা করতে ব্যর্থ হও, তবে এক্ষুনি এ দায়িত্ব অন্যদের হাতে ছেড়ে দাও। এ কথায় বনি আবিদ্দার নিতান্ত মর্মাহত হয়। তারা বলল, পতাকা যে জাতীয় গৌরবের প্রতীক, উন্নত পতাকা বিজয়ের আর অবরত পতাকা পরাজয়ের নিদর্শন। সুতরাং জাতীয় পতাকা বহনও একটা গৌরবের বিষয় বটে। তাই আমরা এ গৌরব প্রতীক হস্তচ্যুত করতে কিছুমাত্র সম্মত নয়, বরং আমরা জাতীয় পতাকার সম্মান গৌরব সমুন্নত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। খণ্ডযুদ্ধ শুরু। যাজক আবু আমেরের আস্ফারণ আর কুরাইশ নেতা আবু সুফিয়ানের সব কোচ্চাল মাঠে মারা গেছে। এখন একমাত্র যুদ্ধের মাধ্যমেই মীমাংসার পথ খোলা রয়েছে। সুতরাং প্রাচীন যুদ্ধ দ্বিতীয় অংশ হিসাবে প্রথমে যুদ্ধ শুরু হয়। মক্কার প্রখ্যাত বীর তালহা ও এ যুদ্ধের সূচনা করেন। সে ময়দানে অবতরণ করে ব্যঙ্গস্বরে মুসলমানদেরকে যুদ্ধের আহ্বান জানাতে থাকে। সে বলতে লাগলো, হে মুসলমান, তোমাদের মাঝে কে আছে যে নিজের তরবারি দ্বারা আমাকে জাহান্নামে পাঠাতে অথবা আমার তরবারি দ্বারা জান্নাতে গমনে প্রস্তুত? তার এ উক্তির উদ্দেশ্য মুসলমানদের বিশ্বাসে আঘাত হানা। তালহার আহ্বানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মুখে অগ্রসর হয়ে বললেন, হ্যাঁ, আমি তোমার জাহান্নামে গমনের স্বাদ মেটাতে প্রস্তুত রয়েছি। এ বলে তিনি সিংহ বিক্রমে তালহার ওপর ঝাঁপিয়ে পড়েন। তখন দেখতে না দেখতে
আস্ফালনকারী কুরাইশ বীর তালহার মস্তক ধরাই পগড়া গড়ে যেতে লাগল। পিতার জাহান্নাম বিমুখে গমনের দৃশ্য দর্শনে তালহা তরায়া উসমান আস্ফালন করতে করতে ছুটে আসে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর তরবারির এক আঘাতেই তার দেহ দ্বিখণ্ডিত করে ফেলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির এক